I'm here because as a child, I was pulled into Jeffrey Epstein's world. সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা বিশ্বেই এখন আলোচিত অ্যাপস্টেইন ফাইল। জেফ্রি অ্যাপস্টেইন এবং তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে দীর্ঘ তদন্তের পর আদালতের নির্দেশে প্রকাশিত লাখ লাখ পৃষ্ঠার এই নথি বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, কে অ্যাপস্টেইন, কি এই অ্যাপস্টেইন ফাইল, কেন এটি এত আলোচিত এবং কারা এর সঙ্গে জড়িত? জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন মার্কিন ধনী ফিনান্সিয়ার। নিউ ইয়র্কে জন্ম নেওয়া এই ব্যক্তি খুব দ্রুত অভিজাত মহলে নিজের জায়গা তৈরি করেন, আর তার সাথে যোগাযোগ ছিল শীর্ষ রাজনীতিবিদ, বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, হলিউড তারকা, এমনকি রাজ পরিবারের সদস্যদেরও। বাইরে থেকে দেখে তাকে মনে হতো সফল, প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তি, কিন্তু আড়ালে তিনি চালাতেন ভয়ঙ্কর এক অপরাধ জগৎ। অ্যাপস্টেইন ফাইল মূলত মার্কিন বিচার বিভাগ ও এফবিআই এর সংগৃহীত নথির সংকলন, যার মধ্যে রয়েছে আদালতের নথি, ইমেইল, ছবি, ফ্লাইট লগ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি। মূলত এটি একটি আন্তর্জাতিক শীর্ষ পাচার ও যৌন শোষণ চক্রের দালিলিক প্রমাণ। ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হল নথিতে থাকা নামের তালিকা। এতে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা, রাজ পরিবারের সদস্য, ধনকুবের, সেলিব্রিটি এবং প্রভাবশালী ব্যবসায়ীদের নাম উঠে এসেছে। তবে নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত নয়। The Epstein bill, as soon as it comes over from অ্যাপস্টেইনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল নাবালিকা মেয়েদের যৌন নির্যাতন, আন্তর্জাতিক যৌন পাচার, ভয় দেখিয়ে ভুক্তভোগীদের চুপ করিয়ে রাখা এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্য মেয়েদের সরবরাহ করা। তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য। তিনি কৌশলে কম বয়সী মেয়েদের টার্গেট করতেন, তাদের চাকরি, মডেলিং বা টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলতেন। এরপর সেই মেয়েদের নিয়ে যাওয়া হতো তার ব্যক্তিগত বাড়িতে এবং সবচেয়ে কুখ্যাত জায়গা, তার ব্যক্তিগত দ্বীপে। নথিতে যে নামগুলো এসেছে তারা হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু, ধনকুবের বিল গেটস, ইলন মাস্ক সহ হলিউড ও বিনোদন জগতের অন্যান্য তারকা। অ্যাপস্টেইনের এই নথিতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ব্যবসায়ী আজিজা আল আহমাদি ও আবদুল্লাহ আল মারি যৌথভাবে কাবা শরীফের গিলাফের 3টি টুকরা অ্যাপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। তবে নথিতে নাম থাকা মানেই কেউ অপরাধী এমন নয়। অনেকের নাম এসেছে শুধু সামাজিক যোগাযোগের কারণে, কারো ইমেল আদান প্রদানের কারণে, আবার অনেকের পরিচিত বা ছবির সূত্রে। বিল গেটস সহ অনেকেই সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। 2019 সালে অ্যাপস্টেইন গ্রেফতার হন যৌন পাচার ও নাবালিকা শোষণের অভিযোগে। তবে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে তার রহস্যজনক মৃত্যু, যা নিয়ে আজও বিতর্ক রয়েছে। অ্যাপস্টেইন মারা গেছে বহু বছর আগে, তারপরও তার নাম কেন ঘুরে ফিরে আসছে? কারণ নতুন করে প্রকাশ হচ্ছে অ্যাপস্টেইন ফাইলস। ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে লাখ লাখ পৃষ্ঠার নথি, ইমেইল, ছবি, ফ্লাইট তালিকা, আর নতুন এসব নথিতে উঠে আসছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজ পরিবারের সদস্য এবং প্রভাবশালী ব্যক্তিদের তথ্য। We are here demanding accountability, and I'm demanding justice. অ্যাপস্টেইন ফাইল কোনো সাধারণ কেলেঙ্কারি নয়। এটি ক্ষমতা, অর্থ ও অপরাধ কিভাবে একে অপরকে আড়াল করতে পারে তার একটি ভয়াবহ দলিল, যার প্রতিটি নতুন ফাইল প্রকাশের সাথে সাথে নতুন প্রশ্ন, নতুন বিতর্ক আর নতুন রহস্য তৈরি হচ্ছে। এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ফাইলের সত্য কি কখনো পুরোপুরি জানা যাবে?